ভোট কেন্দ্রগুলো যেখানে নারীদের মেয়েদের বিষয়টাতে বা ভোট কেন্দ্রে আসার ব্যাপারে কিছুটা নিরুৎসাহিত করা হয়েছে এভাবে যে কেন্দ্রগুলোকে এমন এমন জায়গাতে দেওয়া হয়েছে যেখানে হচ্ছে যে মেয়েদের অ্যাডভান্টেজ ছিল কিন্তু ডিসঅ্যাডভান্টেজ করে দেওয়া হয়েছে। ওই জায়গাটাতে আমাদেরও কিছু আশঙ্কা এই জায়গাটাতে আছে যে ভোটারদের একটা মানে আমরা ইতিমধ্যেই বিভিন্ন প্রমাণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা পৌঁছে দিয়েছি, নির্বাচন কমিশনের কাছে, যে একটা নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে ভোটার সংখ্যা কমাতে চায়, ভোটারের উপস্থিতি কমাতে চায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করছি, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সূচনা হতে যাচ্ছে এখানে আপনি কোনোভাবে অনুপস্থিত হবেন না। আমরা খুব সুন্দর পরিবেশে এই ভোটের আয়োজন হবে এই আশাবাদ রাখছি এবং আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ আছি এবং আপনাদের পাশে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে আছি। আর আপনি যেটা বললেন বিজয়ের ব্যাপারে, শোনেন, আমি একটা কথা খুব ভালোভাবে ওন করি। 5 আগস্ট যেভাবে বেঁচে আসছি চাংখারপুল থেকে, আমার কোনো কিছু আমাকে খুব আনন্দিত করবে না। আমার জীবনে পরবর্তীতে যা ঘটতেছে এভরিথিং আমার কাছে নেচার মনে হবে, সব কিছু নেচার। এটা আমার কাছে এক্সট্রা কোনো আনন্দ, বাড়তি আনন্দ আমাকে দেবে না, কারণ আমি তো বেঁচে আছি, এটাই আমার জন্য অনেক কিছু। তো সব কিছু মিলিয়ে আমি এমন একটা পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ের মাটিতে আসলে মন থেকে দেখতে চাই যেখানে কেউ হেরে গিয়ে আন্দোলন করবে না, কেউ জিতে গিয়েও অ্যাগ্রেসিভ আচরণ করবে না। যে জিতে যাবে সে সামগ্রিকভাবে সকলকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবে। যে হেরে যাবে সেও যে জিতে যাবে তাকে মানসিকভাবে স্বাগত জানানোর জন্য প্রস্তুত থাকবে। এই যে হেরে গেলে আমরা কাউকে ব্লেমিং করব, জিতে গেলে যে হেরে গেছে তার প্রতি আমরা যে হিংসাত্মক ধারণা রাখবো, এটা থেকে আমরা পরিপূর্ণভাবে বেরিয়ে যেতে চাই। এই রাজনৈতিক সুস্থ সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে ডাকসুর মধ্য দিয়ে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক, সেটার আশাবাদ আমরা রাখছি। আর জয়ের ব্যাপারে না, আমাদের হারজিতটা তো হচ্ছে যে শুধুমাত্র হারজিত না, এটা হচ্ছে যে আমরা বেড়ে উঠেছি রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছে তাদেরকে টেক কেয়ার করবে, তাদেরকে আগলে রাখবে, এটা আত্মবিশ্বাসটা আমাদের আছে। ইনশাল্লাহ সাধারণ শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ইতিমধ্যেই আমি আপনাদেরকে বলেছি, আপনারাও সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গা থেকে দেখেছেন কতটা এত উৎসাহিত। এতদিন পরে সে মনে হচ্ছে আসলেই একটা ছাত্র রাজনীতি আমরা করছি, যেখানে সাধারণ শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করছে, তার দাবি নিয়ে আমাকে বলছে, আমরাও সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়েই কথা বলছি। এখানে কোনো দলীয় এজেন্ডা নিয়ে আমরা কেউই কথা বলছি না, এবং সাধারণ শিক্ষার্থী এবং আমাদের ভিতরে একটা মেলবন্ধন, শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতার সম্পর্ক বিরাজমান হচ্ছে। এতদিনে মনে হচ্ছে আসলে একটা প্রপার ছাত্র রাজনীতি আমরা আলটিমেটলি করছি আর